এই দেখো বন্ধুরা, কাছাকাছি করতে বসলাম, সব কাজকর্ম হয়ে গেছে, সবার শেষে কাচতে বসলাম। এই 2 বালতি আমি অফলাইনে ভিজিয়ে রেখেছি, তোমাদেরকে দেখানো হয়নি বন্ধুরা, সব সময় তো আর দেখানো যায় না। এবার এগুলো আমি কেচে নেবো। আর ওই যে গামলায় দেখতে পাচ্ছ যে জামা কাপড়গুলো, ওগুলো কালকের মনোরমার, ওগুলো যখন আসি এসে খুলে তোমার দাদা ভাইয়ের আর আমার একটা গামলার মধ্যে করে রেখে সাইডে রেখে দিই ওগুলো। আর যখন সব কাজকর্ম হয়ে যায় সবার শেষে ওগুলো কেচে ধুয়ে আমি একবারে ঘরে ঢুকি। আর আজকে বন্ধুরা আমি বাজারে যাব না, আজকে বাজার করবে আমার ছেলেকে দিয়ে পাঠাবো, যেহেতু আমার মাছ সবজি কিছুই আনতে হবে না, অল্প একটু বাজার লাগবে, ছেলেকে দিয়ে আনাবো। সার্ফটাও ফুরিয়ে গেল। আর এইগুলো সবার লাস্টে কাচার একটাই কারণ, যেহেতু কালকের এগুলো হসপিটালের, যতই হোক তবু একটু কীরকম লাগে, ঘরে ঠাকুর আছে। ওই দেখো ওগুলো সব ভিজিয়ে রেখেছি, সব গরম জলে তোমাদেরকে দেখাচ্ছি। তাই না একবারে এগুলো করে হয় না। আর রাত্রিবেলা তখন সন্ধ্যা হয়ে যায়, শীতকাল, ওগুলো ধুয়ে আর করতে পারি না, খুবই কষ্ট হয়। তার জন্য গামলা ভর্তি করে রেখে দিই। গরমকালে আবার এসে সঙ্গে সঙ্গে কেচে ধুয়ে স্নান করে। বাজার এনেছিস? এই দেখো বন্ধুরা, আমি আর যেতে পারিনি বাজার করতে, ছেলে বাজার করে নিয়ে এসছে। এই দেখো কী বাজার এনেছে দেখি বার কর। মুড়ি বলেছিলাম, মুড়ি এনেছে। এরকম মুড়ি এনেছে। আর কি এনেছিস? ডিম। ডিমের কথা বলেছিলাম, ডিম। রুটি বলেছিলাম, পাউরুটি এনেছে। ক্যাপসিকাম, বিনস আর গাজর। তোকে যে বললাম যেগুলো দরকার নেই তাহলে আনতে হবে না। ডাল আর পাঁপড় কই? ডাল আর পাঁপড় ভুলে গেছে। ডাল আনবে, ডাল রান্না করবো, ডাল বলতে ভুলে গেছি। এই দেখো বন্ধুরা, দাঁড়া, চান ঠান করে এসছি। এই দেখো স্নান করে এসছি, এসে ঠাকুরের জায়গা ঠেকা সব মুছে নিলাম। এই দেখো 2 বালতি কেচে নিয়ে আসলাম, এগুলো এখন মেলবো। দেখো তোমরা, আমি একটু মেলি, ধরো। বাজার যেতে হবে, জিনিসগুলো আনতে হবে। সব কেচে নিয়ে আসলাম বন্ধুরা। বাড়িতে রথগুলো সব নোংরা হয়েছিল। উল্টে দিচ্ছি বাড়ির সবাইগুলো, নাহলে রঙগুলো খুলে যাও, চটে যায়। এই দেখো সব জামা কাপড় মেলে নিয়েছি। এইবার যাব আমি রান্নাঘরে। রান্নাঘরে চলে আসলাম, আগে থেকেই হাঁড়িতে আমি জল দিয়ে গ্যাসের উপরে বসিয়ে ধুয়ে গেছি। এবার আমি উনুনটা ধরিয়ে দিলাম, ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে কড়াইতে রেখে দিয়ে গেছি। গ্যাসটা জ্বালিয়ে ডালটা বসিয়ে দিলাম, তাতে দিলাম সামান্য অল্প একটু নুন, একদম সামান্য, যেহেতু পরে আমি আবার নুন দেব। আর দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। আমরা যেহেতু ঝাল কম খাই তাই প্রত্যেকটা তরকারিতে কাঁচা লঙ্কা চিড়ে দিই, এবং তোমাদের দাদা ভাইয়ের জন্য তো দিতেই হয়, কাঁচা লঙ্কাই খাই আমরা। আর দিলাম সামান্য অল্প তেল। এই তেলটা দেওয়ার কারণে ডাল যখন ফুটে ওঠে উতলে পড়ে যায় না, আর নুনটা দেওয়ার কারণে সিদ্ধ হয়। তোমরা কে কে এইভাবে নুন আর তেল দিয়ে ডাল সিদ্ধ করো আমাকে কমেন্টে জানিও। আর চালটা আমি আগে থেকেই 2 বার ধুয়ে ভিজিয়ে রেখে গেছিলাম, এবার আরও 2 বার ধোবো, ধুয়ে তারপরে আমি হাঁড়িতে দেবো। চালটা আমি ধুয়ে নিলাম, এবার হাঁড়িতে আমি চালটা একটু নমস্কার করে দিয়ে দিচ্ছি। দেখো কে কে আমার মতন চাল হাঁড়িতে দেওয়ার আগে একটু প্রণাম করে নাও। প্রণাম করে মা অন্নপূর্ণার কাছে বলতে হয় যে মা, আমি এই যে চাল নিলাম, আত্মীয় স্বজন যারা আসবে আমার জন্য এই চালে যেন আমার জন্য সবাইকে যেন আমি দিতে পারি, এই ভাতেই আমার জন্য অসুবিধা না হয়। মাকে বলে নিয়ে এটা দিতে হয়, এটা আমার মার কাছে শেখা, মাসির কাছে শেখা। আর কালকে তোমাদের দাদাভাইকে যখন রানাঘাট থেকে ডায়ালিসিস করে নিয়েছিলাম, আমাদের বাজারে যখন অটো করে নামলাম, বাঁধাকপির বেগুন 2টো কিনেছি। আজকে ডাল বেগুন হয়ে গেছে, ডাল আমার হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে। এরকম বেগুন ভাজা করবো, বেগুন ভাজাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বাঁধাকপি করবো, বাঁধাকপিটা সিদ্ধ করে নেবো, নিয়ে আসলাম। দেখো আলুটা সিদ্ধ করে নেবো, ধুয়ে নিয়ে আসলাম, ঠিক আছে। দাদা ভাই ওই মনে মাথায় ছেলে বাড়িতে গিয়ে দিয়ে এসছে, এখনো পর্যন্ত বাড়িতে আসেনি। কিছু বলবো না, যা ভালো লাগে করুক। যে দেখেছি শরীরটা একটু ভালো লাগছে,
আমি মোড়ের মাথায় গিয়ে বসে আছে, ডিম সিদ্ধ করেছি পড়ে আছে। ঠিক আছে বন্ধুরা, এই যে মানে একটা কাজ করি না, কম্বলগুলো একটুখানি গিয়ে করে দিন না। হ্যাঁ কখন বলেছি তোকে? হচ্ছে না। শুভ দুপুর বন্ধুরা, এই দেখো চলে আসলাম দুপুরবেলা খেতে। তোমরা সবাই খাওয়া দাওয়া করেছো? এরকম আজকে কি রান্না করেছি বলো তো? আজকে নিরামিষ রান্না করেছি। এরকম বলছি তোমাদের, দাদাকে ভাত দিইনি, দাদাকে ইনসুলিন দেওয়া হয়ে গেছে। তোমাদের দাদা ভাইকে ইনসুলিন দিয়ে নিয়েছি। তোমার দাদা ভাইকে দিয়ে দিলাম ভাত, পাশে আছে শশা দিয়ে দিচ্ছি। দেখো কীরকম গোটা শুদ্ধ বেগুন ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, আর করেছি বাঁধাকপি। রান্না করেছি বাঁধাকপি, আর ভেজেছি পাঁপড় এরকম, আর রান্না করেছি টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল। এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া। বাঁধাকপিটা একটু বেশি করে নিয়েছি বন্ধুরা, রাতের বেলা রুটি করব। এই বাঁধাকপি দিয়েই রাতের বেলা রুটি আমরা খেয়ে নেব। ঠিক আছে, সমস্ত কাজকর্ম করে একটু লেট হয়ে গেছে। আর আজকে তো ছেলে বাজার এনেছে, তোমাদেরকে তো আমি দেখিয়েছি যে ছেলে বাজার নিয়ে এসেছে। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে ফেসবুকের থেকে যারা দেখছো তারা একটু ফলো করে যেও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে যেও, একটু সাবস্ক্রাইব করে যেও। এই পর্যন্তই।